ওইখানে ষটকোণ হবে। হ্যাঁ, মধ্যে কর্ণিকায় ষটকোণ হবে। যদি শুধু চণ্ডীর পূজা হয়, এটি ত্রিকোণ, নিম্নমুখী ত্রিকোণ। কি ত্রিকোণ আর ষটকোণের তফাৎটা কি? মায়ের যোনি আর পিতার যোনি দুটো সম্মিলিত, এই আর এই দুটোর সমন্বয়, নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী বা সমন্বয়। এই সমস্ত না জানলে কি করে হবে? খালি বইয়ে যদৃষ্টং তৎপঠিতং করলে তো কেমন ফল হবে না। কি বললাম, আমার যে ভাবটা পুজোর মধ্যে একটা ভাব যে উদ্যোগ হবে, আমি যদি না নিজে বুঝি তাহলে কি করে ভাবের উদ্যোগটা হবে? মন্ত্রে বলার সাথে সাথে একটা ভাবের উদ্যোগ হয়, সেটা কখনই উদ্যোগ হবে না তোমার। কারণ মন্ত্রের অর্থ তুমি বুঝো না তো। মন্ত্রটা তো কিছুই নয়। বাংলায় বললে তুমি বলতে পারো, সংস্কৃতে বলছো, দেব ভাষা বলে সংস্কৃতে বলছো, কিন্তু সেই ভাবটা আসবে কোথা থেকে? জ্ঞান না জাগলে, জ্ঞান না থাকলে কি করে করা যাবে? ওরা কট মানে মাদুর পেতে ওদের বিবাহ আসনা, মাদুরের উপর বসে বিবাহ আসনা। এই মাদুর কেন না, তখন মন্ত্রে আছে যে একটা কি না, স্বামী যে পথে যাবে সেটাই আমার পথ। তখন আরব্য রজনীতে পড়ে দেখবি কি আছে না, মাদুর একটা জান। হ্যাঁ, মাদুর জানে করে গুণিনরা এখান থেকে ঠিকই তো, সেটাই মাদুর। সেই জন্য কটে পাদ প্রবর্তনের বিনা, ওই কটে পা দিলাম মানে স্বামীর প্রতি লোকে যেতে পারে, তার নিমিত্ত। তো অর্থ না বুঝে কি হবে? ওই তোকে বললুম আর তুইও বলে গেলি, বাস হয়ে গেল, বাং পয়সা নিয়ে ঘরে চলে গেল, মরা রাম রাম। বলছি অদ্ভুতের দিন নির্ণয় একটা করতে হবে। কি করবো? হ্যাঁ, করতে হবে তো। আগে অদ্ভুতের দিন নির্ণয় কিভাবে করা হবে? চতুর্থী অষ্টমী চ দ্বাদশীটা চতুর্দশী, এতেও বহু পুণ্যতিথিয়া অদ্ভুত সত্যায়ন বিধি। এ তবু শব্দের অর্থটা কি? না, মানে বহু শব্দের অর্থ এখানে ব থেকে, এখানে কথা থেকে বউ এসেছে, ব শব্দ বহু, মানে এইসব দিনগুলোকে বহু বলছে, তাই তো? এই দিন ছেড়ে দিয়ে এতেও বহু পুণ্যতিথিয়া, এই ছাড়া সব পুণ্যতিথি যে কোনো মানে শান্তি সস্তানের দিনে করা যাবে। হ্যাঁ, অদ্ভুত শান্তি সস্তান। এ তো মানে এই বহুগুলো এইগুলো। আচ্ছা আচ্ছা, এটা বহু বচন তো। চতুর্থী, অষ্টমী, দ্বাদশী, চতুর্দশী, 4টে দিন পড়ে গেছে, সেই জন্য বহু বচন হয়ে গেল। এ তো বহু পুণ্যতিথি অদ্ভুত শান্তি সস্তান। ওই তুই করছিস? না, করিনি। মাহেশে শ্রীরামপুরে অনেক পণ্ডিত মহল আছে যে প্রকৃত অন্ন কে প্রদান করে, একমাত্র পিতাই প্রদান করে। এই যে গুরুই আসুক না কেন, যেটাই আসুক না কেন, একটাই কথা, আমিও যা বলবো তিনিও তাই বলবেন। এবার আচার অনুসারে মামা, আচারে মামা, কিন্তু বাবা আগে খাইয়ে দেয়। যেমন বলি, মাটা বলি করছো, ব্রাহ্মণ আগে বলি করে দেয়, পরে কামার নিয়ে যায় খাবার জন্য। কামার কোপ দেয়, বলি দেয় না, কামার কোপ দেয়।